মাত্র 18 বছরের একটা মেয়ে গলায় দড়ি দিয়ে মারা যায়, আর তার চিতার পাশে দাঁড়িয়ে পুলিশকে তার দুঃসম্পর্কের এক কাকা বলে যে মেয়েটা নাকি মানসিকভাবে অসুস্থ ছিল আর ডিপ্রেশনে যাওয়ার কারণে গলায় দড়ি দিয়ে মারা গেছে। তো এই কাকার কথা শুনে কিন্তু পুলিশ পুরো কেসটাই ক্লোজ করে দেয়। আর এই ঘটনার ঠিক 10 দিন পর থেকে ওই কাকার বাড়িতে শুরু হয় বিভিন্ন রকম ভৌতিক উপদ্রব। আর এই উপদ্রব শেষ হয় ওই পরিবারের 4 জন মানুষের মৃত্যু দিয়ে। এই গল্পটা কিন্তু আমি সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছি, আর এই গল্পটা যখন আমি পড়ছিলাম তখন কিন্তু ভেতরে একটা সত্যি ভয় কাজ করছিল, মানে বারবার মনে হচ্ছিল যে পাশে যেন কেউ দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, আজকের গল্পটা রিসেন্ট ঘটে যাওয়া 2024 সালের একটা ঘটনা, আর এই ঘটনার মেন চরিত্র হলো রিয়া। রিয়াকে নিয়ে কিন্তু পুরো গল্প। তো চলুন শুরু করা যাক আজকের হাড় হিম করা সত্যি ভৌতিক ঘটনা। গল্পটা শুরু হয় 2024 সালের মাঝামাঝি সময় থেকে। রিয়া নামের একটা মেয়ে সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ। এখন যেমন আপনারা দেখেন ফেসবুক হোক, ইউটিউব হোক, বিভিন্ন রকম মিউজিক লাগিয়ে নাচের ভিডিও কিন্তু অনেক মেয়েরাই করে। তো এই রিয়ার মধ্যেও কিন্তু এই জিনিসটা ছিল। রিয়া এই ধরনের ভিডিও করে বলে কিন্তু ওর পরিবার যারা রয়েছে তারা কিন্তু খুব ওর উপর রেগে থাকে। মাঝে মাঝে ওর সাথে ফ্যামিলির ঝামেলা হয়, আর পাড়ায় যেসব লোকজন আছে তারাও কিন্তু ওকে একটু ব্যঙ্গ করে কথা বলে যে এরকম ভিডিও করছে, তাও কিন্তু ভাইরাল হতে পারছে না। তো এই সব বিষয় নিয়ে রিয়া ওই গ্রামের মধ্যে থেকেও কিন্তু একলা থাকতো। তো এইভাবে চলতে চলতে পরিস্থিতি কিন্তু এমন হয়ে দাঁড়ায় যে রিয়া একটা সময় পুরো একা হয়ে যায় আর কি, মানে ওর বন্ধু বান্ধবের সংখ্যা খুবই কমে যায়। আর ঠিক সেই মুহূর্তে হঠাৎ একদিন রিয়া ওর নিজের ঘরেই ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে মারা যায়। আর এই ঘটনাটা হওয়ার পরেই কিন্তু পুলিশ এসে ইনভেস্টিগেশন শুরু করে যে এটা সত্যি আত্মহত্যা নাকি মার্ডার জাতীয় কোনো কিছু হবে। পাড়ার লোকজন কিন্তু বলা বলি করছিল যে এটা আত্মহত্যাই হবে, কারণ ও হয়তো ফেসবুকে ভাইরাল হতে পারছিল না কিংবা ইউটিউবে ভাইরাল হতে পারছিল না, সেই কারণে হয়তো আত্মহত্যা করেছে। আর ওই গ্রামেরই ওই রিয়ার একটা দুঃসম্পর্কের কাকা ছিল, সম্মানীয় ব্যক্তি। তো সে পুলিশের কাছে এসে বলে যে এই মেয়েটা কিছুদিন যাবৎ অস্বাভাবিক আচরণ করছিল, আর ডিপ্রেশনে যাওয়ার কারণেই ও নিজের থেকেই আত্মহত্যা করে মারা গেছে। আর এই যে ওর দুঃসম্পর্কের কাকা, মানে এনার বয়ান দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুলিশ পুরো কেসটা ক্লোজ করে দেয়। যাই হোক, এই ঘটনার 10 দিন পর থেকেই কিন্তু ওই যে কাকার কথা বললাম, ওনার ছোট ছেলে যে ছিল, ওই ছোট ছেলেটার মধ্যে একটা অস্বাভাবিক আচরণ দেখা যায়, আর ওর শরীর হঠাৎ করেই খুব খারাপ হয়ে যায়। তো ডাক্তার ডাকা হয়, ডাক্তার এসে দেখে যে প্রায় 104 জ্বর রয়েছে গায়ে। তো ওষুধ দেয়, কিন্তু ওষুধেও কিন্তু কোনো রকম কাজ হচ্ছে না, মানে জ্বর 104-এর থেকে নামছেই না। আর জ্বরের মধ্যেই ও বারবার শুধু বলছে যে তোমরা মিথ্যা কথা বলেছো, তোমরা মিথ্যা কথা বলেছো। সেদিন রাত্রেবেলা হঠাৎ ওই লোকটার ঘুম ভেঙে যায়, আর ঘুম ভেঙেই সে চমকে ওঠে। দেখছে খাটের নিচে, মানে ছেলেটাকে খাটে শোয়ানো ছিল আর এখন ও খাটে নেই, খাটের সামনে মেঝের উপরে বসে আছে, মানে হাঁটুর মধ্যে মুখটা গুজে দিয়ে বসে আছে, আর বিড়বিড় করে ওই একটা কথাই বারবার বলছে যে তোমরা মিথ্যা বলেছ। তো এরপর কিন্তু ওই কাকাটা এই ব্যাপারটাকে একটু সিরিয়াসভাবে নেয় যে এটা শুধুমাত্র জ্বর নয়, মানে শরীর খারাপ নয়, এর মধ্যে কিছু একটা রহস্য রয়েছে। তো যাই হোক, সেই মুহূর্তে কিন্তু ছেলেটাকে নিয়ে আবার শুইয়ে দেয় বিছানায়। পরের দিন সকালবেলা পাশের গ্রামেরই একজন নামকরা সাধু টাইপের লোক ছিল, তন্ত্রমন্ত্র অনেক কিছু জানে, তাকে ডেকে নিয়ে এসে ছেলেকে দেখায়। তো সে বাড়িতে ঢোকা মাত্রই কিন্তু একদম বুঝতে পারে যে এই বাড়ির উপরে কিছু একটা সমস্যা রয়েছে, মানে কোনো প্রেতাত্মার ছায়া এই বাড়ির মধ্যে ঢুকেছে। ছেলেটার কাছে যাওয়ার পর ওই সাধুটা বলে যে এখন এর মধ্যে তো তেমন কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু এই বাড়ির উপরে কিন্তু একটা নজর দোষ রয়েছে। তো উনি কী করে, যাওয়ার সময় বাড়ির চারপাশে 4টে বড় সাইজের পেরেক পুঁতে দিয়ে যায়। কিন্তু অবাক করার বিষয়, পরের দিন সকালবেলা কিন্তু আরও ভয়ের একটা জিনিস দেখা যায় যে ওই পেরেকগুলো একদম বাড়ির উঠোনে খুব সুন্দর করে সাজিয়ে রেখে গেছে। আর ওই দিন দুপুরবেলা ওই ছেলেটা যার জ্বর হয়েছিল সে খুব জোরে চিৎকার করে করে আবার ওই একই কথা বলে যে তোমরা মিথ্যা কেন বললে, তোমরা মিথ্যা কেন বললে। তো এই ছেলেটির বাবা কিন্তু আবার ওই সাধুটির কাছে যায় আর গিয়ে সব কথা বলে। উনি আবার আসে, এসে এবার কিন্তু দেখতে পায় যে ওই বাচ্চা ছেলেটার উপর একটা প্রেতাত্মা ভর করে রয়েছে। তো এই বাচ্চাটার মধ্যে কার আত্মা রয়েছে এটা জানার
প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যায়। ওই সাধুটি বাচ্চাটাকে জিজ্ঞাসা করে যে তুমি কার আত্মা, তুমি কি চাও? তখন ওই বাচ্চাটা খুব ধীরে ধীরে বলে যে পরিবারের কাউকে ছাড়বো না। আর এই কথাটা যখন বলছিল তখন কিন্তু ওই যে দুঃসম্পর্কের কাকা তখন বুঝতে পারে যে এ যেভাবে কথা বলছে ঠিক এইভাবেই কথা বলতো তার ভাইজি রিয়া। এটা বুঝতে পারার পর উনি সাধুটিকে বলে যে আমরা বুঝতে পেরেছি এটা কার আত্মা, তো আপনি কিছু একটা ব্যবস্থা। সাধুটা তখন কী করে, একটা তাবিজ ওই বাচ্চাটির হাতে বেঁধে দেয় আর ওই বাড়িটাকে পুরো বন্ধ করে দেয়। কিন্তু ওই কাকাটার তাকে বারবার করে বলে যায় যে মোটামুটি 2 সপ্তাহের মধ্যে এই বাড়ি থেকে বেরোবেন না আপনি, মানে আপনার ফ্যামিলির কেউ যেন না বেরোয়। যেহেতু এই 2 দিন কোনো কিছুই হয়নি, তো সবার মন থেকে এই বিষয়টা একটু আস্তে আস্তে উঠেই গেছে প্রায়। তো তখনই হঠাৎ একটা জায়গায় যাওয়ার কিন্তু খুব দরকার পড়ে যায় ওই পুরো ফ্যামিলির। ওনাদের সাথে আরও একটা ফ্যামিলি অ্যাড হয়, তো 2টো গাড়ি করে ওরা কিন্তু রওনা দেয়। তো যেখানে ওরা গেছিল সেখান থেকে আস্তে আস্তে প্রায় রাত 1টা বেজে যায়। আগেই বলেছি 2টো গাড়ি নিয়ে গেছিলো, সামনে আরেকজনের ফ্যামিলি যাচ্ছে আর পেছনে আসছে ওই কাকাটার ফুল ফ্যামিলি। ফ্যামিলির প্রত্যেকটা লোকই কিন্তু ওই একটা গাড়ির মধ্যে রয়েছে। গাড়ি চলছে, হঠাৎ গাড়ির মধ্যে থেকে ওনার যে ছোট ছেলেটা ছিল হঠাৎ বলে ওঠে যে গাড়ি থামাও বাবা, আমার ভালো লাগছে না। ওই লোকটা তখন স্পষ্ট বুঝতে পারে যে গলায় মানে যে সুরে ওই বাচ্চাটা কথা বলে উঠলো ওনার ছোট ছেলে, ওটা কিন্তু ওর গলা না, কোথাও না কোথাও একটা অস্বাভাবিক ব্যাপার রয়েছে। তো প্রথমে একটু আস্তে বলল বাচ্চা ছেলেটা, এর পরের বার কিন্তু জোর বাড়লো, এবার চিৎকার করে বলছে গাড়িটা থামাও। তো কাকাটা তখন কি করলো, আরও জোরে স্পিড বাড়িয়ে দিল সামনের গাড়িটাকে মানে ধরার জন্য, মানে ওদেরকে গিয়ে বলবে বিষয়টা। তো সেই জন্য গাড়ির স্পিডটা আরও বাড়িয়ে দিল। কিন্তু ঠিক তখনই ওই বাচ্চাটা ওর বাবার উপরে ঝাঁপিয়ে পড়ে, চোখ মুখ একদম খামচে ধরে গাড়ির মধ্যে। আর এই বিষয়টা এতটা ফাস্ট হয়ে যায় যে ওই লোকটা কিছু না বুঝতে পেরে পাশের একটা বট গাছের সঙ্গে গিয়ে ডাইরেক্ট ধাক্কা লাগে। তো সামনে যে গাড়িটা যাচ্ছিল ওরা অনেকক্ষণ ধরে দেখছে পেছনের গাড়িটার লাইট দেখা যাচ্ছে না, তোরা কী করে ব্যাকে ঘুরে আবার চলে আসে একটু। তো খানিকটা আসার পরেই কিন্তু দেখে মর্মান্তিক অবস্থা, একদম বড় একটা বট গাছের সঙ্গে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে দাঁড়িয়ে আছে। তো এখনও কিন্তু এটা জানা যায়নি যে এই মেয়েটির, এই যে রিয়া নামের মেয়েটির প্রেতাত্মা এই লোকটার উপর কেন এত ক্ষেপে গেছিল।